গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। সকালবেলা যে অনেকটাই বেজে গেছে আজকে। বসিয়ে দিয়েছি একটু পরোটা করে নিই, পরোটা দেবো ছেলেকে। সবজি আর এখন কিছু করব না, চা দিয়ে দেবো, তারপরে দেখছি কি রান্না করছি, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দুদিন আগের একটু তরকারি ছিল মটর আর আলু দিয়ে, ওটা খেয়াল পড়লো, হঠাৎ গরম করলাম। ছিল হঠাৎ ফ্রিজে দেখতে গেলাম যে দেখি কোনো সবজি আছে কিনা কিছু, দেখলাম এটা রয়েছে 2-3 দিন আগের বোধহয় এই সবজিটা। দিয়ে এটা দিয়ে গরম করলাম মাইক্রোওভেনে। আজ গান চলছে, বললাম না আমি সকালবেলায় ও থাকলে না মোবাইল চালাতে আমি ভয় পাই, ভয়ে যাই যে কতবার যে এরকম হচ্ছে, ভিডিও করছি আর ডিলিট করছি। আমিও চা নিয়ে নিয়েছি, একটু বিস্কুট দিয়ে চা খাই এখন, দেখা যাবে কিছু করবো। আর আটা মাখলাম না, যা ছিল সেটা দিয়ে করে দিলাম, মুড়ি টুড়ি রয়েছে খেয়ে নেব। বাঁধাকপি কাটলাম, বাঁধাকপিটা এত বড় নিয়ে এসছে আর বেশ ঠাসা বাঁধাকপি কাটলাম, এই চুড়ি দিয়ে বসে বসে কাটলাম, নিচে আর বসিনি। বাঁধাকপি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর একদম ছোট্ট ছোট্ট মোরলা মাছ এনেছে, পরে তোমাদের দেখাচ্ছি। মানে এটা কি মাথা বাদ দেবো না কি করব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এর বাঁধাকপিটাকে বসাবো, বসিয়ে তারপরে ওইটার পেছনে লাগবো। আমার ইচ্ছা আছে একটুখানি ভাজা করব ওর, মানে এটা ঝোল টোল কোনো কিছু লাভ হবে না, ভেজে ওর বাবাকে দিয়ে দেবো, আর কিছুটা আমি একটুখানি টক করবো, টক দিয়ে একটুখানি করবো, ইচ্ছে আছে। তারপর জানি না কি করব, দেখা যাক। কি করছিস? আপনার কি দরকার এখানে? কি বল? কালকে বিস্কুট, ক্রিম বিস্কুট নিয়ে এসেছিলাম একটা, 5 টাকা ক্রিম বিস্কুটগুলো। আর এই যে এইটা আমি তো ভীষণ খেতে ভালোবাসি, 10 টাকা না, এটা না অনেকটা চিপসের মতন, জানি না ইয়ে করেছো কিনা, আমার বেশ ভালো লাগে এটা, বেশ চিপসের মতন, চিপস যেরকম লাগে সেরকম টাইপের, কিন্তু বিস্কুট টাইপেরই জিনিসটা। তারপরে কি প্যাকেটটা কালকে আমি নিয়ে এসেছি, ওর বাবা যখন ডিউটি যাচ্ছে তখন আমাকে বললো যে খুলে দুটো দাও তো। খুলে দেখি দুদিকেই, প্যাকেটের মধ্যে দুদিকেই থাকে 9টা করে, একদিকে 9টা আছে, একদিকে 3টে আছে। দোকানে গিয়ে আবার পরে গিয়ে বললাম যে প্যাকেটিংয়েও কত গন্ডগোল, এই প্যাকেটের মধ্যে আধা বিস্কুট নেই। তো নিয়ে এসলাম ওইটা, বিস্কুটটা আমি ক্রিম বিস্কুটটা রেখে দিয়েছিলাম। তো থাক, আমার ছেলের কি বলো তো, দুপুরবেলায় ভাত খেয়েই কিছু একটা চাই, সে যাই হোক, তো ফল তো খুব একটা ভালোবাসে না, মিষ্টি থাকলো বা চকলেট থাকলো একটা, আমি মাঝখানে পপিন্স নিয়ে এসে রেখে দিচ্ছিলাম, ওই একটা করে বের করে খেয়ে দিয়ে চলে গেল। তো ওই বিস্কুটটা ছিল, ওই বিস্কুটটাকে বার করে লুকিয়ে রেখে দিয়েছে। আর ওর কি বলতো, ছোটোর থেকে, আমার ছেলে ছোটোর থেকে করে কি বলতো, ও যদি ফ্রিজ থেকে কিছু বের করে নিজে খায় না, আমি ঠিক হয়তো রান্নাঘরে কাজ করছি তো ঠিক এরকম জায়গায়, তখন তো আর ভিডিও টিডিও করতাম না, এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতো, আমি ঠিক বুঝতে পারতাম কি ও করতো। কি বলতো, নিজেকে দেখাতো না, দেখা যেত না, দেয়ালের পেছন দিকে থাকতো, দিয়ে হাতটা দেখাতো, হাতের মধ্যে কিছু একটা আছে, সে মিষ্টি হোক বা যাই হোক কিছু একটা আছে। ওটাও এত বড় হয়ে গেছে, সেটা কিন্তু এখনো ওর মধ্যে রয়ে গেছে। ও বিস্কুটটা নিয়েছে, নিয়ে হাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে মায়ের ভিডিওটা শেষ হলে মাকে মানে দেখিয়ে দেবো, তো এটা দেখিয়ে নিয়ে দৌড়ালো করে। এক বাঁধাকপি রান্না করতে গিয়ে আমার কত সময় গেল, বাঁধাকপিটা রান্না করছি, যতই করছি কষাচ্ছি, আজকে আর গ্যাস ইয়েতে দিইনি, রাইস কুকারে দিইনি, কিছুতেই আর দেখছি মরছে না, সেই চেয়েই আছে। আজকে মানে বিরক্ত লাগছিল। আবার তারপরে একটুখানি তেল দিয়ে আলাদা করে একটু পেঁয়াজ সোমবার দিয়ে তারপরে আবার গরম মশলা দিয়ে ওই তরকারি করতেই আমার এতক্ষণ সময় চলে গেল। তার মধ্যে আবার ছোটো মাছ ছিল, সেটাকে আবার বাছলাম, বাছার তো কিছু নেই, কাঁচি দিয়ে, আমি তো ছোটো মাছ জানো কাঁচি দিয়ে কেটে দিই মাথাটাকে, তাহলেই পরিষ্কার হয়ে যায়, তারপর ধুয়ে নিই ভালো করে। এখন মাছটা করবো, একটুখানি রাখলাম ভাজবো, ভেজে ওর জন্য রাখবো, আর একটুখানি আমি তেঁতুল একটুখানি গুলে রেখে দিয়েছি, একটু তেঁতুলের টক করবো, আমার মরা মাছের টক খেতে ভীষণ ভালো লাগে, এটাই করবো। ডাল আছে, কালকে মাছ রান্না করেছিলাম সেই মাছটাও রয়েছে, ওগুলো সব গরম করে নেবো। আচ্ছা, রাত্রেবেলায় ডিম করেছিলাম, একটা ডিম রয়ে গেছে, ছেলেরও হয়ে যাবে। চলো, হয়ে গেছে রান্না, এবার সমস্ত পরিষ্কার করতে হবে। আগে বাসনও দেখো, আমি সব বাসন টাসন মেজে, আমি চান করতে গেছে ডিউটি থেকে এসে, আমি বললাম যে পুজোটা দিয়ে দাও, পুজোটা দিয়ে দিলে আমি এত বাসন টাসন মেজে চান করবো, চান করে আমাকে আবার একটু নিচে যেতে হবে, একটা ওষুধ আনতে হবে। দেখি এখন এখানে যদি পাই তো ভালো, না হলে
আবার বিকেলে ছেলেকে নিয়ে একবার বেরোতে হবে, হয়তো পেয়ে যাব এখানে, তাড়াহুড়ো করছি। ওষুধের দোকানে গেলাম, ইয়েটা ক্যামেরাটা পেছনে পরিষ্কার করতে হবে, আচ্ছা আসছে। ইয়ে এই ওষুধটা আনতে গেছিলাম, দুদিন থেকে প্রচণ্ড, না পরিষ্কার হচ্ছে না, আগে পরিষ্কার করে নিই। পরশুদিন বিকেল থেকে দেখছি একটু ইউরিন ইনফেকশনের প্রবলেম হচ্ছে, কারণ আমার মাঝে মধ্যে হয়, যেহেতু জলটা একটু কম খাওয়া হয় আমার, সেই জন্য হয়। তাও দুদিন কি বলতো, এতটাই জল কম খাওয়া হচ্ছিল বুঝতে পারছিলামও। তারপরে দেখছি পরশুদিন বিকেল থেকে কালকে মারাত্মক কষ্ট হয়েছে। আর আমি এই অ্যালকাসোলটা খাই, সিরাপটা শেষ হয়ে গেছিলো, দিয়ে আজকে যে ওই জন্য গেলাম ওষুধটা আনতে, এলাম না ওষুধটা নিয়ে আসি, কারণ এটা না খেলে না, এটা খেয়ে নিলে বেশ ভালো ইয়ে হয়ে যায়। এখন 2-3 দিন যদি একটুখানি ওই 1 কাপ জলের সাথে একটুখানি 1 ঢাকনা নিয়ে ইয়ে করে খেয়ে নিই সিরাপের মতন, তাহলে খুব ভালো কাজ হয়। আসলে প্রচণ্ড মেডিসিন খাই, নানান রকম মেডিসিনে এই প্রবলেমটা আমার মাঝে মধ্যেই হয়। আজকে নেট এত স্লো, মানে হয়ে গেল বোধহয় 10 মিনিট আপলোড করতে বসিয়েছি, মাত্র দেখাচ্ছে 14%, এত নেট স্লো চলছে। চলো, ছেলের কালকে রাতে ডিম করেছিলাম, একটা বেশি করে রেখেছিলাম, এটা রয়েছে বাঁধাকপির তরকারি, আর মাছের ঝালটা তো কালকে করেছিলাম, আজকে খাওয়া হবে। আর এটা একটুখানি মাছের টক করেছি, অনেক দিন থেকে ভাবছিলাম মাছের টক করে খাবো। এ একদম পছন্দ করে না, করলে আমার জন্যই করি। চলো মোবাইলটা চার্জে দিই আর লাঞ্চ করে আসি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। একটু শুয়ে পড়েছিলাম, ঢাকাটাকে দিয়ে ঘুমায়নি, কম্বল টম্বল ঢাকা দিয়ে একটু মোবাইলটাই দেখছিলাম। ছেলে আছে ঘরে, শুরু করে দিয়েছে চা কর, চা খাবো। এখন বিকেলটা একটুখানি বড় হয়েছে, 6টা প্রায় বাজতে চললো। আমার উঠে আছে পাটা, পাটা উঠে আছে। সকাল বিকাল দুবেলাতেই আমাকে বেরোতে হয়, কিছু না কিছু মনে হয় যে যাই এটা নিয়ে আসি। বললাম ঘুম থেকে ওঠার পর বললাম যাও গিয়ে নিয়ে আসো গে, বলে না আমার আর ইচ্ছে করছে না। আর ইচ্ছে করবে না, 4 দিন ধরে সমানে নাইট সেট ডিউটি করেছে। আর এসে পরে খেয়ে দিয়ে শুলো যখন, তখন বাজে প্রায় 2টো। উঠলো, উঠে একটু বাথরুম টাথরুম গেল, চা খেয়ে বললেন আমি যাবো না, তুমি যাও। ছেলেকে বললাম, ছেলে আবার বেরোলো, বললাম আমি একটু ঘুরে আসি। নিতে গেলাম সিঙ্গারা, সিঙ্গারা সব নাই, একটা সিঙ্গারা একটা চপ নিলাম। মোমো বানাবো, গোলমরিচ ছিল না, গোলমরিচ আনতে গেছিলাম আর ডিম নিয়ে আসলাম। কালকে সকালবেলা ডিউটি যাবে, কালকে 5:30টায় বেরোবে, মানে রুটি আর তরকারি থাকবে, ডিমটা সকালে অমলেট করে দিয়ে দেবো টিফিন।
সসটা হয়ে গেছে, চাটনি সস নয়, মাখানো হয়েছে। আগে রুটি করে নেব। চলো, সব হয়ে গেছে। আর তোমাদের দেখালাম না, কারণ এক হাতে করা স্ট্যান্ডটা আমার একটুখানি লুজ হয়ে গেছে, স্ট্যান্ডটাকে ঠিক করে রাখতে পারছি না, ওটা টাইট করতে হবে। তো কিছুটা বসিয়ে দিয়েছি, আর কিছুটা রয়েছে, এটা নামিয়ে নিই, তারপরে এটা বসাবো। চলো, খাবার করা না তো, দেখো কত বাসন বেরিয়েছে, আর সমস্ত বাসনগুলো আগে ধোবো, তারপরে দেখি। মোমোটা করেছি, মোমোটা হয়ে গেছে কি বলতো, একটু ওপর দিকটা একটু শক্ত হয়ে গেছে।